কি ছুরি দেব? না নাম কি? মাকসুদা হুজুর নাকি বলতেছে মারতে হবে না নাকি? একটু ইয়াতে যান,
ঢাকা যান, ঢাকা মোহাম্মদপুর যান। গেছে? হুম। নাম হচ্ছে, রোগীর নাম হচ্ছে রফিক, সরি রোগীর নাম হচ্ছে নয়ন, বাবার নাম হচ্ছে আমির হোসেন, মায়ের নাম হচ্ছে বিউটি। ওরা ইয়াতে থাকে, রফিক হাউজিং 9 নাম্বার সেক্টর। গেছে ওইখানে? জি। রোগীর নাম হচ্ছে নয়ন। ওর সাথে কি সমস্যা? বাবার নাম আমির হোসেন, মোহাম্মদপুর, ঢাকা। কিসের সমস্যা? জিনের? জি। কতজন? কয়জন বলে? 11 জন। সবাইকে ধরে নিয়ে আসেন, জবাই করে দিন সবাইকে। জবাই করে দিছে? জি। দাফন করে ফেলেন। দাফন করে ফেলছে? এবার ময়মনসিংহ যান। ওই রোগীর সাথে আর আছে? নয়নের সাথে? জি না। ঠিক আছে, ক্লিয়ার যান। ময়মনসিংহ যান, ময়মনসিংহ। গেছে? রোগীর নাম হচ্ছে মাকসুদ আক্তার, পিতার নাম হচ্ছে আফসব আলী, আফসব আলী, আফসব আলী, আফসব, হ্যাঁ আফসব আলী, মাতা শিরিনা খাতুন। পাইছেন? কি সমস্যা হুজুর? তাহলে কোনো সমস্যা নেই। মাকসুদের এই সমস্যা হচ্ছে কেন? কয়েকদিন ছোটবেলা আমার ছোটবেলা পাড়া মারছে। কয়েকজনে জিনদেরকে, জি। ওদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে এসছে? কতজন? ওদেরকে মেরে ফেলেন, জবাই করে দেন। জবাই করে দিছে? দাফন করে ফেলেন। মাকসুদা আক্তার সাথে আর আছে? জি না। নাই। এবার ইয়াতে যান, চাঁদপুর যান। গেছে? রোগীর নাম হচ্ছে আক্তার হোসেন, পিতা নুরুল হক, মাতা মাফিয়া। গেছে? এখন সম্ভবত জিনের সমস্যা। কার সাথে বিলকিস
ব্যক্তি ছুরি নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি বিসমিল্লাহি আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান, আপনার কিছু হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু, বিসমিল্লাহি আল্লাহু, বিসমিল্লাহি। মাথা পড়ে গেছে? জি এদেরকে জ্বালিয়ে দেন। আপনি এমন করতেছেন কেন? আপনার তো কোনো সমস্যা হবে না। এটা থাকুক, এটা থাকুক, আপনি বসেন, আপনার সমস্যা সলভ হয়ে গেছে। দিছে? আর কোনো সমস্যা আছে? জি না গয়লানজিন আছে? এবার যান লাকসাম, মনোরগঞ্জ। না লালমাই থানা গেছে। রোগীর নাম হচ্ছে লালমাই থানা খিলফারা গ্রাম, গেছে। হানিফুল ইসলাম, পিতার নাম হচ্ছে আমিনুল ইসলাম, খিলফারা, গেছে। জি ওর বোন এবং ওর বোনের সাথে যা সমস্যা আছে সবাইকে ধরে নিয়ে আসেন, জিন টিন যা আছে সবাইকে ধরে নিয়ে আসেন। ওর এবং ওর বোনের ধরে নিয়ে আসছে। কয়জন 15 জন বন্দি করেন এদেরকে লোহার বোতলে। কেউ কেউ কুফরি করছিল? সালাম জিন না? দাফন করেন একদম মাটির নিম্ন স্তরে, যেখানে পানির লেয়ার, সেখানে দাফন করে রাখেন। রাখছে? আর আছে? এটা কি দেখছি? দেখিনি না? মনোরগঞ্জ না? হুম। না দেখেন নাই। Okay, মনোহরগঞ্জ যান, মনোহরগঞ্জ ওইখানে যান, কুমিল্লা মনোহরগঞ্জ, গেছে। মনোহরগঞ্জ থানার নাম। হুম। গ্রামের নাম হচ্ছে সাইল, গেছে। রোগীর নাম হচ্ছে কোহিনুর, পিতার নাম মান্নান, আব্দুল মান্নান, মাতার নাম মরিয়ম। হুম, গেছে ওইখানে। জি আবার বলতেছি, রোগীর নাম কোহিনুর বেগম, পিতার নাম আব্দুল মান্নান, মাতার নাম মরিয়ম, গ্রাম সাইল, থানা মনোহরগঞ্জ। ওই মহিলার শরীরে অনেকগুলো জিন আছে, এরা শরীরের সাথে নাকি মিশে আছে। কথাটা কি সত্য? জি কতজন আছে? 50 জন এদেরকে আপনারা কিছু করতে পারবেন? জি না এরা পারবে না। ধরে নিয়ে আসতে পারবেন? জি ধরে নিয়ে আসেন, ধরে রোগীর সামনে আমার এখানে নিয়ে আসেন সবাইকে। একটু জায়গা খালি করে নিতে। দক্ষিণ, এটা কোন পাশ? দক্ষিণ পাশ তো? না দক্ষিণ হ্যাঁ, পাশ। দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে আপনারা চেয়ারে বসে এদেরকে এখানে রাখেন। আসছে আপনার দক্ষিণ পাশে? জি আপনার 3 জন চেয়ারে বসেন। ইয়াতে যান। আচ্ছা, কিশোরগঞ্জ যান, জেলা নেকলি থানা। কিশোরগঞ্জ গেছে। জি নেকলি থানায় যান। গ্রামের নাম হচ্ছে দামপাড়া কামালপুর, গেছে। জি রোগীর নাম জসিমউদ্দিন, পিতা লাইসউদ্দিন। জসিমউদ্দিনের কিসের সমস্যা দেখেন?
কিসের সমস্যা? জিনের সমস্যা। কতজন? 3 জন। ধরে নিয়ে আসেন, এদেরকে জবাই করে দেন। জবাই করে দিছি। জবাই করে দিছে? জি। আর আছে? জি না। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। এবার যান নবীনগর বিবাড়িয়া জেলায়, গেছে? জি। গ্রামের নাম হচ্ছে রসুলবাগ মধ্যমপাড়া। কি? গেছি। রোগীর নাম হচ্ছে সাবিনা আক্তার, মায়ের নাম ফাতেমা খাতুন, বাবা রফিকুল ইসলাম। কিসের সমস্যা? জিনের সমস্যা। কতজন? 5 জন। ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে, জি। এদেরকে জবাই করে দেন। সবগুলো চরম অপরাধী। জবাই করে দিছে, জি। এদেরকেও দাফন করে ফেলে। আর আছে সমস্যা? জি। এবার ইয়াতে যান, মৌলভীবাজার থানা, সিলেট, গেছে? জি। গ্রামের নাম হচ্ছে সিতাসি, গেছে? জি। রোগীর নাম হচ্ছে আমিনুল ইসলাম। পাইছে রোগীকে? জি। রোগীর শরীরে আমি চালান দিছি, সরাসরি মোবাইলে জিন হাজির হয়েছে। এখন কতজন জিন আছে দেখেন, ওদেরকে আমি মেরে ফেলছি। এখন কতজন আছে? এখন 15 জন আছে। আবার নতুন করে 15 জন আসছে, জি। তারা তাদের আত্মীয় স্বজন। জি। ওই দিন আমি কয়জন মারছি? 7 জন। 7 জনকে জবাই করে দিছি। জি। সবাই তার ভাই বোন ছিল না? জি। আমি এখান থেকে জবাই করছি। এখন তার আত্মীয় স্বজন ডিস্টার্ব করতেছে তাকে। জি। ওদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ধরে নিয়ে আসেন, যারা ক্ষতি করতে পারে সবাইকে ধরে নিয়ে আসেন। আসছে? জি। এদেরকে বড় একটা বোতলে বন্দি করেন, অনেক বড় বোতল, লোহার বোতল বন্দি করছে, জি। দাফন করে রাখেন। দাফন করছে? এবার চট্টগ্রাম যান, গেছে? জি। বরফপুর সুন্দরী ফাড়া, বরফপুর সুন্দরী ফাড়া, গেছে? জি। রুগী হচ্ছে আকলিম আক্তার, পিতা হচ্ছে ইসলাম উদ্দিন। ওর স্বামীর সাথে ওর মিল মহব্বত নাই। কি সমস্যা দেখেন? রুগী আকলিম আক্তার, পিতা ইসলাম উদ্দিন। কি সমস্যা? আর শরীরও জিন আছে কয়টা? এদেরকে বন্দি করেন, দাফন করে রাখেন। দেখছে? তার স্বামীর সাথে হুমায়ুন আহমদ মালয়েশিয়া থাকে, তার সাথে মিল মহব্বত নাই কেন? জিনের কারণে। ঠিক আছে, এবার আমার বিষয়টার দিকে আসেন। আমাকে ইতিমধ্যে অনেকে ডিস্টার্ব করতেছে আজকে 2-1 দিন। আপনাদের আমি কাজটা করাতে পারি না, আমি অনেক ফিল করতেছি। এরা অনেক বাবা আমাকে ডিস্টার্ব করতে চেষ্টা করে। কয়জন আমাকে ডিস্টার্ব করে তাদেরকে ধরে নিয়ে আসেন। কতজন হবে? এই শত্রুগুলো কে পাঠাইছে আমার কাছে? যাদেরকে মেরে ফেলছে তাদের আত্মীয় স্বজন। কতজন হবে? সবাইকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? কতজন? জিজ্ঞেস করুন সংখ্যা কত? কতজন? 70 জন। তাদের হাত পা লটকানো অবস্থা খাঁচার ভিতরে বাঁধায় এবং তাদের
মাঝখানে বড়ির নাভি পর্যন্ত দড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধানো, দেখতে পাচ্ছেন? জি। এদের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে? 15 জন মেয়ে আর 7 ছেলে। 15 জন মেয়ে আর সবগুলো ছেলে। ওদের নামগুলো কয়েকজনের নাম বলতে বলেন ওদেরকে। স্যার 5 জনের নাম বলেন। নাম বলেন। বলতেছে জি। কি কি? লক্ষ্মী, লক্ষ্মী, গেঁড়া, এরপরে? পূজা, হ্যাঁ রিমা, হ্যাঁ সাবিনা, হুম। ইবুজি। এরা কি চলে যাবে? জিজ্ঞেস করুন তো। জি। হ্যাঁ, জি। এরা কতদিন ধরে আমার ক্ষতি করতেছে? 1 মাস ধরে। চেষ্টা করতেছে, পারতেছে না। জি। সবাইকে বডিতে আসতে বলেন, 70 জনকে আসবে। জি। রুগীর বডিতে প্রবেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ছুরি। দিব? না, দিব? না। কয়টা ছুরি এখানে? 4টা, 5টা দেখো না তুমি? কয়টা ভালোভাবে দেখো। 5টা। আসছেন? জি। নাম কি আপনার? লক্ষ্মী। কতজন আছেন বডিতে? 70 জন সবাই আসছেন? জি। জি, চোখ খোলেন। লক্ষ্মী আবার চোখ খোলেন। নির্ভয়ে আমার সাথে কথা বলেন। এতক্ষণ ধরে আমি অনেক দিনকে মারছি, জানেন? হ্যাঁ, জি। প্রায় 17 উপরে মেরে ফেলছি, জানেন সেটা? জি। আপনারা কেন আমার পিছনে লাগছেন? কথা বলেন। আপনি আমার সবার আত্মীয়কে মেরে ফেলছেন। কোন চিকিৎসায়? এরকম জিনের চিকিৎসা। কোন জায়গায়? চট্টগ্রাম, হুম। ময়মনসিংহ, অনেক জায়গায়। এখন চিকিৎসা করছি যে নাকি? জি। তোমরা তো 1 মাস থেকে আমার সাথে আছো, জি। তো ওই সময় তো আমি কোনো দিনকে মারিনি। জি। তাহলে সত্য কথা বলো, তোমরা কোত্থেকে আসছো? ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহের কাজ তো আমি করিনি, আমি শুধু চালান দিছি ওইখানে। আর কে আছে তোমার সাথে? আচ্ছা। তোমার কি হয়? কোন জায়গায় গেছে? হুম? কোন জায়গায়? কোন জেলা থেকে আসছো? কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? ধারা বাজা। কি ধারা বাজা। চিনেন? যে আমাদের বাড়ি এটা তো ওদের মাকসুদার মাকসুদের একটু আগে 7 জনকে মারছি যে তোমরাই তারা, তাদের আত্মীয় স্বজন। পূজা আমার জন্য তো বড় আছে। একটু আগে কয়জনকে মারছি আমি? 7 জনকে। তোমাদের কি হয় তারা? ভাই। 7 জন ভাই ছিল। ও আমার 7 জন ভাই ছিল। আর বাকি 70 জন, এরা বাকি যারা আছে তাদেরকে চিনো? জি না। একজন একজন পুরুষকে সামনে দাও। আসছেন? জি। আপনার নাম নাম বলেন। হুম? রাজু। আমি আপনার কি ক্ষতি করছি? আপনি আমার বোনকে মেরে ফেলছেন। একটু আগে জি। রাজু কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে আসছো? ময়মনসিংহ? জি না। কোন জায়গা থেকে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম কয়জন মারছি একটু আগে? ও 5 জন মারছে। ওখান থেকে আসছো? জি। কেন মারছি জানো? জি না। ওদের অপরাধ কি ছিল জানো? জি না। ওদের অপরাধ ছিল স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত এর মধ্যে ব্যাঘাত ঘটায়, জানো? ওরা ও স্বামীর স্ত্রীর মধ্যে মিল মহব্বতে ব্যাঘাত ঘটায়। আমি তো মারি না, মারছে আমার হুজুররা, জানো তোমরা? জি। তো আমাকে ধরতেছে কেন? আর ধরবে না।
না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। 70 জন আছে তো? জি। তোমাদেরকে কি দিয়ে বাঁধছে বলো তো? লোহার শিকল দিয়ে। ইচ্ছে করলে যেতে পারবে? জি না। আমরা তো লোহার শিকল দেখতে পাচ্ছি না, আমরা দেখতেছি রুগী বসে বসে আছে। রুগীর নাম হচ্ছে কি? মাকসুদা। আর তুমি বলতেছো তোমার নাম কি? রাজু। তুমি বলতেছো রাজু। এখন তুমি কি রাজু নাকি মাকসুদা? রাজু। জি। অনেকে তো বিশ্বাস করে না, জিন জাতি বিশ্বাস করে না, জিনকে দেখাতে পারলে কোটি টাকা পুরস্কার দেবে এমন বলে। এটা হচ্ছে তাদের প্রমাণ। আমরা তো মহিলার সামনে নিয়ে বসে আছি, কিন্তু রোগীর শরীরের ভিতরে এখন 70 জন। কয়জন আছো তোমরা? 70 জন আছে। তোমাদের আত্মীয় স্বজনকে আমি মেরে ফেলছি। যে যাই হোক, তোমরা আমাকে আক্রমণ করবে, আমি সেটা জানি। যার কারণে তোমাদেরকে আমি ধরে নিয়ে আসছি, এবং তোমাদেরকে আমি কি দিয়ে বাঁধছি? শিকল দিয়ে। কি শিকল? কোন দিকে আছে? এখানে আছে? হাতে এইদিকে আছে? এদিক থেকে এদিকে আছে? এবং গলার মধ্যে আছে? আমরা তো দেখতে পাচ্ছি না। আমি কি দেখি? কে দেখে? জিনেরাই শুধুমাত্র দেখে নাকি? এখন আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। মারবো কি? মেরে ফেলবো। কিছু শেষবারের মতো কিছু খাবে? হ্যাঁ হ্যাঁ, মারতাম না। তুমি ঠিক থাকো, চোখ খোলো, আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও রাজু, আমার দিকে তাকাও। আমার দিকে। ভয় পাইও না, মারবো না বলছি না। আর কয়েকজন ছেলের নাম বলো। তোমার নাম রাজু। আর কে আছে? এরপরে? হ্যাঁ, এরপরে? নাম বলো। এরপরে সামনে আসো, একজন একজন করে নাম বলো। এরপরে কে? এরপরে? তাড়াতাড়ি। নাম কি? তাড়াতাড়ি নাম বলো, না কিন্তু আমি জবাই করে দেবো। একজন একজন করে সামনে এসে নাম বলো। নাম কি? নাম কি? জবাই করে দিব? কি দেব? দিব? কয়টা ছুরি এখানে? 5টা দেখো না তুমি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ছুরি বের হয়? ছোট ছোট ছুরি বের হয়? শরীরের মধ্যে লাগে? বের করে ফেলছি আবার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি 1 সপ্তাহে মুক্ত করবো। তোমরা সবাই বোতল ঢুকতে হবে, ঠিক আছে? একটা বোতল নিয়ে আসেন বাইরে থেকে। আমাদের সাথে দেন পানিটা দিকে ঢালে দিন। না হয় আমার শরীর নিচে তোমাদের সবাইকে মুক্ত হবে। এই পানিটা তো ভালো, এটার মধ্যে রাখেন। এখানে একবার লোড দাও। এই পানিগুলো ফেলে এটা রাখেন। জন্নাকে জবাই করে দিতাম। সবাই বোতলে থাকবে, কখনো আক্রমণ করবে না। কানা ধরো, দাঁড়াও সবাই, কানা ধরো। হ্যাঁ দাঁড়াও, 5 বার কানা ধরো। 1 সপ্তাহে না। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, কানা ধরো 10 বার। এই করিও না, 10 বার। হ্যাঁ 1 করলে পিলে দিব। হ্যাঁ 2, হ্যাঁ 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ আরেকবার 9, আরেকবার দিলে 10 বার হবে। হ্যাঁ 10। শিকুলের কারণে দাঁড়াতে পারতেছো না, বসো। হ্যাঁ সুন্দর করে বসো, হাত ছাড়ো। এদিকে তাকাও। তোমার নাম কি? তোমার নাম কি? মাকসুদা। এই
তোমার নাম কি? শুভ। মাকসুদ বলছি না। ফাটফাট এত বড় বোতল গাড়াতে পারবেন? ছোট একটা বোতল নিয়ে আসেন না হয় দোকান থেকে কিনলে একটা নিয়ে আসেন ছোট একটা। মাকসুদ আকাশ না? জি। তোমাদেরকে আমি ইচ্ছে করলে মেরে ফেলতে পারি জানো? জি। কেন মারতেছি না বলো তো? আমি আপনার কথা শুনবো। এই জন্য তোমাদেরকে মারতেছি না। আমার সাথে কাজ করবে? জি। কিভাবে কাজ করবে? যেভাবে বলবেন। আমি তো অবৈধ কাজ করে না। ডাক দিলে আসবে? জি। কিভাবে ডাক দিব? আমি ধরে ডাক দিবেন। সবাই আসবে কিনা জিজ্ঞেস করো তো। জি। 70 জনকে জিজ্ঞেস করো। চোখ বন্ধ করো। কালি টালি যা আছে সবাইকে জিজ্ঞেস করো। আসবো। সবাই আসবে? জি। সত্য? জি। না বিশ্বাস করতেছি না। তোমাদের এখানে লিডার কে? সবচেয়ে মুরব্বী কে? তাকে সামনে দাও। আসছেন? জি। নাম কি? হ্যাঁ আব্দুল। আব্দুল। জি। বাড়ি কোথায়? সিলেট। কোন কাজের কারণে আসছেন? মৌলভীবাজার কাজটা করার কারণে আসছেন না? জি। আপনার কাদেরকে মারছিলাম? আপনার কি পরিবার? কয়জন? 7 জন। আজকে মারছি কয়জন? আজকে মারছেন 11 জন। মোট কতজন হয়েছে? 18 জন। জি। তুমি তাদের কি হও? চাচা। চাচা হও? জি। মেরে ফেলবো? জি না। আসছো কেন তাহলে? কেন আসছো? এমনি। দেখেন তো এখানে কতজন আছে? চোখ খোলেন। আপনার নাম কি? আপনার নাম কি? মাকসুদা। চোখ খোলেন। চোখ খোলেন। এখানে কতজন দেখতে পাচ্ছেন? দেখে বলেন, সমস্যা নাই। কতজন? 72 জন। 72 জন। জি। কয়জন ছেলে কয়জন মেয়ে? 15 জন মেয়ে। আর সব ছেলে। বিসমিল্লাহ বলে ফুঁক দেন। তারা কান্নাকাটি শুরু করবে। শুরু করো। বিসমিল্লাহ। কাঁদতেছে সবাই? জি। মুরব্বী আছে একজন? জি। জিজ্ঞেস করেন তার নাম কি? কি বলে?
হ্যাঁ আমার সামাদ, জি আব্দুল সামাদ। জি চোখ বন্ধ করেন।